এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাস দিলেন বৎসরে একবার। কয়বার? 12টি মাসের ভিতরে রমাদানুল মুবারক মাত্র একটি মাস। আল্লাহ পাক বললেন আমার নবীকে আমি কত ভালোবাসি। রমাদানুল মুবারক যখন আসবে গোটা বছর ধরে ওদের জানা অজানা যত গুনাহগুলি হয়ে গেছে রে, রমজানুল মুবারক রম শব্দ থেকে এসেছে রমিম দোয়াত। রম শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। গোটা বছর ধরে ওদের জিন্দেগিতে আমল নামা পড়া যত গুনাহ হয়ে গেছে শয়তানের ধোকায় পড়ে আমি রমজানুল মুবারকের খাতিরে আমি তার জিন্দেগির গুনাহ খাতাগুলি পুড়ে ছাই করে দিতে চাই। আমার বাবাজিরা, এমন এক মাস আল্লাহ পাক আমাদের দান করলেন। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা من أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه صحيح مسلم فتول منهم مشكات مركات أشهد علماء شرط درمي دار قطبي মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসনাদ আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আমার মালিক খালিক রব দয়া করে আমার উম্মতের জন্য একটা বাজেট ঘোষণা করেছেন। রমজানুল মুবারকের শুরু থেকে শেষ পর্যন্ত যেই মানুষগুলি পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক, এই মানুষগুলি যদি রোজা কমপ্লিট করতে পারে আল্লাহকে ভয় করে, ওই বান্দা বান্দির জীবন থেকে গুনাহগুলি এমন ভাবে ডিলিট করে দেওয়া হয়, এমন ভাবে মুছে দেওয়া হয়, এমন ভাবে বিতাড়িত করা হয়, গুনাহ থেকে এমন ভাবে মুক্ত করে দেওয়া হয় যেন কেবলমাত্র তার আম্মা জান তাকে দুনিয়ায় জন্মদান করেছে। এটা বুখারী শরীফের ইবারতে এসেছে, সহিহ বুখারী মুসলিমের ইবারতে এসেছে, মান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। হুজুর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে ব্যক্তি রমাদানুল মুবারকের পরিপূর্ণ রোজার হক আদায় করলো আর কামা রাতের বেলা কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, যেটা তাহাজ্জুদ নামাজ নয়, তারাবিহের নামাজ, সুবহানাল্লাহ বলুন, তারাবিহের নামাজ আদায় করে যারা 1 ঘন্টা 2 ঘন্টা সময় রাতের মধ্যে আমার মালিককে দিয়ে দিল, হুজুর বলেন তাদেরকে ওই দিনের মতো নিষ্পাপ করে দেওয়া হবে যেদিন তার মা তাকে পৃথিবীতে জন্মদান করেছে। তাহলে আমাদের গুনাহ মুক্তির জন্য কিন্তু রমজান মুবারক। এই জন্য আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুয়া শাহরুস সাবর, এমন একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে দান করেছেন যে মাসটার নাম হলো সবরের মাস। সবর বোঝেন? ধৈর্য কোন কোন জায়গায় হয়? গুনাহ করে মজা লুটানের সুযোগ আছে, নিলাম না, এটাও ধৈর্য। কথা বলে রোজা ছেড়ে দিলে কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবেন। ক্ষুধার তাড়না পেটে খাবার আমার বাড়ি ভরা খাবো না, এর নাম ধৈর্য। রোজা রেখে নিজের স্ত্রী পর্যন্ত দিনের বেলা স্ত্রীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে
ফরজ ইবাদত হিসেবে স্ত্রীকে দিয়েছেন। তারপর রমজান মুবারকে দিনের বেলা স্ত্রীর সাথে আমার মালিকের ভয়ে সহবাসে রত হব না, এটার নাম ধৈর্য। যেখানে নিজের স্ত্রীর সাথে সহবাসের কোনো সুযোগ নেই দিনের বেলা, সেখানে ফেসবুকে পরনারী দেখলে কত মজা। মজা না সাজা? ফেসবুকে, ইউটিউবে, আপনার মোবাইলের ভিতরে, নেটের ভিতরে আমার আব্বা জান অথবা প্রেমিক প্রেমিকারা প্রেম করে। দিনের বেলা তুমি যদি রোজার ব্যাপারে এতটুকু চিন্তা করতে পারো, যে জায়গাতে আমার নিজের স্ত্রীর সাথে সহবাসের সুযোগ নাই, ফরজ ইবাদত ছিল। কি ইবাদত ছিল? ফরজ ইবাদত ছিল। কিন্তু নিজের স্ত্রীর সাথে দিনের বেলা যে সুযোগ নাই, সেই সুযোগ যদি অন্যদিকে আপনি চিন্তা ভাবনা করেন, বলেন তো আব্বা জান রোজা থাকবে কি না? বলুন বলুন আপনারা। এগুলি তো আপনার চিন্তা করতে হবে, ফিকির করতে হবে।